সো ফিজিক্স হচ্ছে একটা টাফ আবার ভেরি ইজি সাব, মানে কঠিন ভাবলে কঠিন। আর রকি স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো নাকি। তো আর ফ্যাকাল্টি তো স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্সের জন্য, তাই চাচ্ছিলাম যে শোনো শিখো কিছু, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতে চাই। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার, ঠিক আছে কামিন। থ্যাংক ইউ স্যার। সে নোটস গুলা ফলো করে তারপরে যদি মনে করো ওখান থেকে কিছু জানার দরকার। লতা কথা কি, আমি তো কিছু পোকাটে ছেলের কথা বলেছিলাম না? হ্যাঁ, এটাই সে পোকাটে ছেলে। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে, আর কলেজের সবাই বলে উনি একদিন বিপি হন, আর ওনার নাম হচ্ছে রকি। কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া। ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনি বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে বলবো। ইস শক্ত মুখ হচ্ছে। এই চপ কি হচ্ছে এখানে? ভাইয়া মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? শিট, আমি জানতামই না। কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কি ধরনের কথা, অ্যাট লিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো কোনো গিফট নিয়ে আসিনি। গিফট লাগবে না। লাগবে। এফ সমান কত কে সলভ করতে পারবে? তুমি ঠিক আছে, এসো হলো সলভ দেখি সৌমিক। ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে, আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, জি ভাইয়া। আয় বস। ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি ডিস্টার্ব করে। তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। যা আমি দেখছি, যা ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের করা আজকেই। এই নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। কালকে দিনের মধ্যে ওরে ধরে যাবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তুমি আমাকে চেনো? এমপি সাহেবের ডানা 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশাটা বিদায় ইকবাল আপনাকে কমিশনার হওয়ার চেষ্টা করে। আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় তুমি তো দেখছি সবই জানো। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করে ভালোবাসে। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বলে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা বলে। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। মায়া এসো। মায়া এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসি? কি হলো বল বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি। শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আর বাড়ে সেকেন্ড ডোজ দেওয়া, বুঝছো ভাইয়া? তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবো। ভাই আমি লতা বলছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না, ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মারে ভালোবাস, মারে নিজের নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি যদি মারে ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যি চাইতাম আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মা আমারে ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া কুল, এই তোর মুকুল। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন প্লিজ। মারেন না, কেমনে বুঝো আমি ভালোবাসি মারে। দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও।